আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। আহ, শেখ, আমি জর্জিয়া থেকে বলছি। আমি জানতে চাচ্ছিলাম যে সালাদ জমা করে পড়া তো এক্ষেত্রে জোহর আসর একসাথে পড়া এবং মাগরিব এশা একসাথে পড়া, এগুলা কি মানে তখন কি সেটা আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে পড়া হবে নাকি সেটা কাজা হবে? এবং এই দুইটা নামাজ কি অথবা কাজা কি আমি সব সারাদিনের সমস্ত নামাজ কি রাত্রে একসাথে কাজা পড়া যাবে কিনা, এটা একটু জানতে চাচ্ছিলাম। ওটাই জায়েজ নয়, সারাদিন নামাজ একসাথে পড়বেন মানে জমা করা মানে কি, মানে 5 ওয়াক্ত জমা করবেন? আউযুবিল্লাহ, ওয়াইদাত করবেন। জমার ক্ষেত্রে বিশেষ বিশেষ বিধান রয়েছে। জোহর আসর জমা করা যাবে বিশেষ কয়েকটি পরিস্থিতিতে, মাগরিব এশা জমা করা যাবে বিশেষ কয়েকটি পরিস্থিতিতে। আর আসল হচ্ছে যে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত মুমিন মুসলিমদের ফরজ করা হয়েছে, হ্যাঁ, ওয়াক্ত মোতাবেক। তার শুরু রয়েছে, তার শেষ রয়েছে। ওয়াক্তের আগে সালাত হবে না, জোহরের ওয়াক্তের আগে জোহর হবে না। আর জোহর, হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় আছে, আর জোহর পড়েছে আসর, আসরের সময় হবে না। হ্যাঁ, আসর পড়েছে সূর্য ডুবার পরে, হবে না নামাজ। জি। ওয়াক্তের বিষয়টি, ওয়াক্ত যে সলাতের জন্য শর্ত, আহাম্ম শুরুত ফুকাহারা বলেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। সেই জন্য দেখেন, কিবলামুখী যদি না হইতে পারেন, উজু না করতে পারেন, এমনকি মাটিও না পান, শরীরে কাপড়ও না থাকে, হ্যাঁ, যতগুলি শর্ত রয়েছে কোনোটাই পাচ্ছেন না, ওয়াক্ত পার করা যাবে না। প্লেনে আছেন, কিবলামুখী হইতে পারেন না, বসে দাঁড়াইতেও পারছেন না, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ ছিল, সুস্থ মানুষ আপনি, আপনার বসে কিবলার উল্টো দিকে ওয়াক্তের ভিতরেই জোহর আসর শেষ করতে, ওয়াক্তের ভিতরেই মাগরিব এশা শেষ করতে হবে। কথা বোঝা গেছে না? তো ওয়াক্তের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো জামা এই খেলতামাশা নয়, জামা চলবে কিসে? সফরে, তাও জায়েজ। হ্যাঁ, জমা কিন্তু সুন্নত নয়, কসর হচ্ছে সুন্নাত, ভালো করে শুনে রাখেন। কিন্তু জমা হচ্ছে জায়েজ সফরে, আর কিসে? অসুস্থ অবস্থায়, প্রচন্ড বৃষ্টির অবস্থায়, ঝড় তুফানের সময়, দুশ্মনের ভয় ভীতির অবস্থা, এসব অবস্থাগুলিতে, এসব অবস্থা। এমনি এমনি বাড়িতে বসে যারা জোহর আসর জমা করছে, এমনি এমনি ডিউটি করে যান আপনি, আর আপনি জোহর আসর জমা করছেন, মাগরিব এশা জমা করছেন না, ওটি জায়েজ নাই। গোটা বছর আপনি জমা করতে থাকবেন, কখনো জায়েজ না। 5 ওয়াক্ত 5 টাইমে পড়তে হবে, 5 ওয়াক্ত 5 টাইমে পড়তে হবে, এইটি হচ্ছে আসল কথা। ব্যতিক্রম যে অবস্থাগুলির দিকে ইঙ্গিত করলাম, এই অবস্থাগুলিতে শুধু, হ্যাঁ, জমা করা যায়। একজন অসুস্থ মানুষ বারবার, তার জন্য উজু করা কষ্ট, উজু রাখাও কষ্ট, বারবার উঠে নামাজে দাঁড়ানো কষ্ট, তখন জোহর আসর জমা করে নিল, সেটা জোহরের সময় আসর পড়ে নিতে পারে। একটু বিলম্ব করে মাঝামাঝি সময় পড়তে পারে, আবার আসরের সময় জোহর পড়তে পারে, যদিও প্রথমে পড়ে নেওয়াটা বেশি ভালো, কারণ হায়াত মতের বিশ্বাস নেই। এইরকম মাগরিবের সময় এসে জমা করে নিতে পারে, যে বারবার আমি পারছি না, এইরকমই সফরে কষ্টের কারণ বারবার সালাত পড়া কিন্তু জায়েজ রয়েছে। জি, বারাকাল্লাহ ফিকুম। জি, জমার বিষয়টা অত হালকা নয়, হালকা নয়। জি, বিনা ওজোরে জমা করলে নামাজ হবে না। আর 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত জমা করবেন, এটা মোটেই জায়েজ হবে না, নামাজই হবে না। জি। সারাদিন ডিউটি করে এসে জোহর পড়ছে, আমি বহু অফিসারকে দেখেছি আমি, এরা করে কি, সারাদিন ডিউটি করে জোহর, আসর, মাগরিব এশার সময় এসে পড়ছে, নামাজই হবে না এরকম, মোটেই নামাজ হবে না। কখনো হইতে পারে যে মাঝে মধ্যে কখনো হয়তো এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এমার্জেন্সি ছিল, সেটা হয়তো পারে। না হলে তাকে যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে বক্তের ভিতরে। বারাকাল্লাহ।